আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করব ব্যাটারি গাড়ি রিলেটেড। তো ব্যাটারি গাড়ি যারা কিনবেন ভাবছেন তারা কিন্তু আর দেরি করবেন না। এই গাড়ি কেনাকাটার উপর গভর্নমেন্ট কিন্তু ছাড় দেয়, যেটাকে বলা হয় ফেম টু সাবসিডি। সেই ফেম টু সাবসিডির কিন্তু গভর্নমেন্টের যে সাইট আছে সেই সাইটে কিন্তু অলরেডি ডিক্লারেশন কিন্তু ভাসছে যে 31 মার্চ অবধি এইটাকে থাকছে, অথবা তার আগেও যদি মানে ফান্ড শেষ হয়ে যায় তাহলে কিন্তু 31 মার্চের আগেও কিন্তু এটা বন্ধ হতে চলেছে। তো ফলে যারা ব্যাটারি গাড়ি কিনবেন ভাবছেন, অর্থাৎ ব্যাটারি গাড়ি মানে আমি বলছি না সবকে, যেগুলো মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, যেগুলোতে কিনলে সাবসিডি পাওয়া যায়, কোনগুলোতে সাবসিডি আছে সেগুলো আপনি ফেম টু সাবসিডি যে গভর্নমেন্ট পোর্টাল আছে সেখানে কি জানতে পারবেন যে কোনগুলো কত সাবসিডি পাওয়া যায়। তো যারা সাবসিডি গাড়ি কিনতে চাইছেন অর্থাৎ ভালো মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট, তাদের কিন্তু আর দেরি করবেন না, অতি সত্ত্বর আমার কথাটা মিলিয়ে নেবেন। গভর্নমেন্টের ফেম টু সাবসিডি যে পোর্টাল আছে সেখানে গিয়ে দেখে নিন, দিয়ে ডিসিশন নিন, তাতে হয়তো আপনি লাভবান হবেন। কেননা যে যে গাড়িতে বেশি সাবসিডি আছে সেগুলোর কিন্তু দাম কিন্তু আরো বেশি বাড়বে। তো যারা কিনতে চাইছেন অতি সত্ত্বর কিন্তু এই ইনফরমেশনটার অনুযায়ী আপনারা কিন্তু যোগাযোগ করে নিন। যে যা গাড়ি কিনতে চাইছেন, ওলা, এথার, বাউন্স ইনফিনিটি যেসব গাড়িগুলো কিন্তু ফেম সাবসিডির আওতায় আসে সেগুলো কিন্তু দাম বাড়তে পারে যদি ফেম সাবসিডি পরে গভর্নমেন্ট কন্টিনিউ না করে। ধন্যবাদ, আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের ফেসবুক ও ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।